বিশাল আকারের হিমশৈল ভেঙে বেরিয়ে এলো আন্টার্কটিকায়। এটি আকারে বিশাল বড়, প্রায় ৪,৩২০ বর্গ কিলোমিটার, যা ভারতের রাজধানী দিল্লির থেকে ৪ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন দূষণের জেরেই এইভাবে হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে আইস শেলফ থেকে। এই নিয়ে উপগ্রহ চিত্র সামনে এসেছে। উপগ্রহ চিত্র ও বিমান থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে রনি আইসশেলফের পশ্চিম প্রান্ত থেকে A76 নামে এই হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে। এটি এতদিন ওয়েডেল সাগরের উপর ভাসমান অবস্থাতেই ছিল, কিন্তু ছিল মূল আইসশেলফের অংশ হিসাবে। হঠাৎই সেটি ভেঙে বেরিয়ে এসেছে। আপাতত এটি পৃথিবীর সর্ববৃহৎ হিমশৈল, যেটি ওয়েডেল সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে A23A, যেটি আয়তনে ৩,৩৮০ বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন আন্টার্কটিকায় বরফের রাজ্য গোটা পৃথিবীর তুলনায় অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। সেই কারণেই ওয়েডেল সাগরে এত পরিমাণ হিমশৈল নজরে পড়ছে। তবে এটির কারণে এখনই সমুদ্রের জলস্তর বৃদ্ধির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ ইতিমধ্যেই এটি ভাসমান অবস্থায় ছিল। সেই কারণে এখনো বড়সড় আশঙ্কার কোনো কারণ নেই। আন্টার্কটিকার ব্রান্ট আইসশেলফ থেকে নয়াদিল্লির প্রায় ৪ গুণ আকারের একটি বিশাল আইসবার্গ ভেঙে গেছে। ব্রেক অফ ইভেন্টটি ২০ মে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। ৩৮০ বর্গ কিলোমিটার আইসবার্গ মনোনীত A83 এর ফলস্বরূপ বাঁক নেওয়ার ঘটনাটি মাত্র ৪ বছরে এই অঞ্চল থেকে তৃতীয় উল্লেখযোগ্য বরফের ক্ষতিকে চিহ্নিত করে। বিশাল আকারের হিমশৈল ভেঙে বেরিয়ে এলো আন্টার্কটিকায়। এটি আকারে বিশাল বড়, প্রায় ৪,৩২০ বর্গ কিলোমিটার, যা ভারতের রাজধানী দিল্লির থেকে ৪ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন দূষণের জেরেই এইভাবে হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে আইসশেলফ থেকে। এই নিয়ে উপগ্রহ চিত্র সামনে এসেছে। উপগ্রহ চিত্র ও বিমান থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে রনি আইসশেলফের পশ্চিম প্রান্ত থেকে A76 নামে এই হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে। এটি এতদিন ওয়েডেল সাগরের উপরে ভাসমান অবস্থাতেই ছিল, কিন্তু ছিল মূল আইসশেলফের অংশ হিসাবে। হঠাৎই সেটি ভেঙে বেরিয়ে এসেছে। আপাতত এটি পৃথিবীর সর্ববৃহৎ হিমশৈল, যেটি ওয়েডেল সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে A23A, যেটির আয়তন ৩,৩৮০ বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন আন্টার্কটিকার বরফের রাজ্য গোটা পৃথিবীর তুলনায় অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। সেই কারণেই ওয়েডেল সাগরে এত পরিমাণ হিমশৈল নজরে পড়ছে। তবে এটির কারণে এখনই সমুদ্রের জলস্তর বৃদ্ধির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ ইতিমধ্যেই এটি ভাসমান অবস্থায় ছিল। সেই কারণে এখনো বড়সড় আশঙ্কার কোনো কারণ নেই। আন্টার্কটিকার ব্রান্ট আইসশেলফ থেকে নয়াদিল্লির প্রায় ৪ গুণ আকারের একটি বিশাল আইসবার্গ ভেঙে গেছে। ব্রেক অফ ইভেন্টটি ২০ মে স্যাটেলাইট চিত্রে ধারণ করা হয়েছিল। ৩৮০ বর্গ কিলোমিটার আইসবার্গ মনোনীত A83 এর ফলস্বরূপ বাঁক নেওয়ার ঘটনাটি মাত্র ৪ বছরে এই অঞ্চল থেকে তৃতীয় উল্লেখযোগ্য বরফের ক্ষতিকে চিহ্নিত করে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।